21শে জুলাই তারিখের এই ঘটনা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে। সারা বিশ্বের জনগণ দুঃখ প্রকাশ করছে এই যে বাচ্চা শিশুরা, স্কুলের কোমলমতি ছাত্ররা অকালে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এই ঘটনার জন্য সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। একটু আগে রফিক সাহেব আমাকে বলছিলেন তার মেয়েটা একজনকে, তার ভাইকে চিপস আনার জন্যে টাকা দিয়েছিল, বাইরে গিয়েছিল। চিপস নিয়ে আসার সময় দেখে যে ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত হয়েছে, আগুন জ্বলছে চারিদিকে। এই তাকে চিপস আনতে বলা এসে প্রাণে রক্ষা পেয়েছে। এইভাবে অনেকগুলো পরিবার, প্রায় 32টি পরিবার ইতিমধ্যে তাদের স্বজন হারিয়েছে। এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন এই কোমলমতি শিশুদেরকে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাদেরকে যেন শহীদি দরজা দেন এবং এই পরিবার, শোক সন্তপ্ত পরিবার সমূহ এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। কয়েকজন শিক্ষক এখানে মারা গিয়েছেন, তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। কয়েকজন অভিভাবক এখানে মারা গিয়েছে, সেই জন্য এলাকাবাসীর দুঃখের আর সীমা নাই। স্কুলের কয়েকজন কর্মচারী, তারাও এই দুঃখজনক ঘটনায় পরলোক গমন করেছেন। এই ধরনের ঘটনা বাংলাদেশে বিমান এসে স্কুলের উপরে আঘাত করবে, অতীতে কখনো ঘটে নাই। এই ঘটনাটি যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। এর অন্তর্নিহিত কারণ, কারো কোনো গাফলতি ছিল কিনা, সেগুলো আর আজকে আমরা এখানে যেতে চাই না। তবে আমি সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, আমার মনে হয় যে এই ধরনের পুরানো এয়ারক্রাফট যেগুলা অনেক আগে বাতিল হয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশ কর্তৃক, এগুলোকে এখন আর এই প্রশিক্ষণে নিয়োজিত না করাই ভালো। ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকজন সদস্য, পাইলট, তারা প্রাণ হারিয়েছে এই ধরনের পুরনো এয়ারক্রাফট চালাতে গিয়ে। বাংলাদেশে মানুষের জীবনের কোনো মূল্য নাই এবং যারা দায়িত্বশীল তারা এগুলো খেয়ালও করে না। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা, গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দেশে যদি গণতন্ত্র থাকতো গত 16 বছর, তাহলে হয়তো এতগুলো মানুষ অকালে প্রাণ হারাতো না। আমাদেরও নির্বাচিত প্রতিনিধিদেরও দেখার সুযোগ হতো কেন এই ধরনের মর্মান্তিক অ্যাক্সিডেন্টগুলো ঘটে। মাইলস্টোন স্কুলের অনেক নামডাক ছিল, এখন জানি না কেন জানি না ভিতরে তাদের যে অভ্যন্তরীণ যে অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো ঠিকঠাক মতো চলে কিনা, ছাত্রছাত্রীদের সাথে, অভিভাবকদের সাথে যথাবিহিত ন্যায়ানুগ ব্যবহার করা হয় কিনা জানি না। তবে আমরা আশা করব এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। বিমান বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন মেনটেন্যান্স ঠিক মতো করেন। এই ধরনের পুরানো এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট, সংখ্যায় কম হোক তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে করে আর অকালে যেন আমরা আমাদের তরুণ পাইলটদেরকে হারাতে চাই না।